সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জহুরুল আলম। আমার ইউটিউব চ্যানেল জহুরস ভয়েসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি মূলত পরিচিতিমূলক একটি টপিক, ইসকন পরিচিতি এবং বাংলাদেশে তাদের কার্যকলাপ। এই বিষয়টি নিয়ে আমি বিভিন্ন সাইট থেকে কিছু তথ্য সংগ্রহের চেষ্টা করেছি এবং তারই আলোকে আমার আজকের এই আলোচনা। ইসকন অর্থাৎ ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস, বা বাংলায় এটিকে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ হিসেবে পরিচিত। অনেকটা এনজিওর আদলে এই সংগঠনটি গঠিত এবং এর মূল উদ্দেশ্য জনসেবা, শিক্ষা, ধর্মচর্চা এবং আধ্যাত্মবাদ চর্চা। এদের অনুসারীরা তাদের চিন্তা ও চেতনা কৃষ্ণের প্রতি নিবেদন করে এবং আধ্যাত্মিক জগতে এটি হরে কৃষ্ণ আন্দোলন নামেও পরিচিত। সংগঠনটি প্রতিষ্ঠা করেন অভয়চরণাবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। তিনি একজন ভারতীয় হলেও এটি প্রতিষ্ঠিত হয়েছিল যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে 13 জুলাই 1966 সালে। প্রায় 10 লক্ষেরও বেশি অনুসারী আছে ইসকনের। পৃথিবীর 100টিরও বেশি দেশে এরা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এদের আছে 60টি খামার সংগঠন, 54টি স্কুল, 90টি ভোজনালয় এবং এদের বর্তমান সদর দপ্তর মায়াপুর, নদিয়া, পশ্চিমবঙ্গ এবং এটা ইন্ডিয়াতে। এর বর্তমান প্রধান জয় পতাকা স্বামী। তবে অনেক আলোচনায় সংঘটি সাধারণ হিন্দুদের প্রতিনিধিত্ব করে না, এই কথাটি উঠে এসেছে এবং অনেকে এটাকে একটা উগ্রবাদী সংঘ হিসেবে আখ্যায়িত করেছে। অনেকে এদের হিন্দু বেশধারী ইহুদি সংগঠন হিসাবেও পরিচিত করে দিয়েছে, যার মূল নীতি নির্ধারক অর্ধেকেরও বেশি নাকি ইহুদি। শুধু তাই নয়, এদের বেসিক কনসেপ্ট গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায় বা অনেকে এটাকে মধ্যযুগীয় চৈতন্য থেকে আগত বলে উল্লেখ করেছে। চৈতন্যের মূল থিওরি ছিল নির্জবন করো আজি ভুবন, নির্জবন করো আজি সকল ভুবন, অর্থাৎ সারা পৃথিবী থেকে জবন বা মুসলমান মুক্ত করো। ভক্তি বেদান্ত বুক ট্রাস্ট এদের একটি বৃহৎ প্রকাশনী সংস্থা। ফুড ফর লাইফের মাধ্যমে প্রতিদিন এই সংঘটি 60টিরও বেশি দেশে প্রায় 20 লক্ষ মানুষকে প্রত্যেক দিন নিরামিষ খাদ্য সরবরাহ করে থাকে। শুধু তাই নয়, 2017 সালে জাতিসংঘের UNWTO কর্তৃক ইসকনের ইকো ভিলেজ প্রকল্পকে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়। এবার দেখে নিই বাংলাদেশে ইসকনের কার্যক্রম। আমি অনেক সাইটে খুঁজেছি, কিন্তু বাংলাদেশে এদের কার্যক্রমের উপরে পজিটিভ খুব কম পেয়েছি আমি। যেমন ধরেন, 1, বাংলাদেশে তাদের নাচ গান মূল কাজ হলেও সংগঠনের সদস্যদের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। প্রতারণা, জমি দখল, যৌন হয়রানি সহ নানা অভিযোগে অভিযুক্ত তারা। 2, হিন্দুদের জমি দখলে নিচ্ছে, ফলে দেশের সনাতন ধর্মাবলম্বীদের অনেকের সাথে ইসকনের সরাসরি বিবাদে জড়িয়েছে। 3, বাংলাদেশের চট্টগ্রামের ঐতিহ্যবাহী হিন্দু প্রতিষ্ঠান প্রবর্তক সংঘ ইসকনকে প্রকৃত অর্থেই উগ্রবাদী, ধর্মবিরোধী ও পেশি শক্তি প্রদর্শনকারী বলে উল্লেখ করেছে। 4, ঢাকার স্বামীবাগে সনাতনীদের তাড়িয়ে তাদের মন্দির নিজেরা দখলে নিয়েছে। 5, 2014 সালে ঢাকার স্বামীবাগে তারাবি নামাজে বাধা দেয় ইসকন। সে সময়ে হিন্দু মুসলমান দাঙ্গায় বেশ কিছু লোক মুসল্লি আহত হয়।
6 2016 সালে সিলেটে ইসকন মন্দির থেকে পার্শ্ববর্তী মসজিদে গুলিবর্ষণের ভিডিও ভাইরাল হয়। এতে অনেক মুসল্লি আহত হন। ইসকনের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় একই সালে অর্থাৎ 2016-তে খুন হন সিলেটের এক মসজিদের ইমাম। 8 2019 সালে চট্টগ্রামের বিভিন্ন স্কুলে ইসকন ফুড ফর লাইফের খাবার বিতরণের একটা ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখা গেছে শিশুদের খাবার দেওয়ার পূর্বে তারা হরে কৃষ্ণ বলানো হচ্ছে তাদেরকে দিয়ে। যাই হোক, তথ্য সংগ্রহে দেখা গেছে ইসকনের বিরুদ্ধে নানা রকম অপরাধের উল্লেখ আছে বিভিন্ন সাইটে। তবুও বাংলাদেশে প্রায় 75টি ইসকন মন্দির আছে, সব ডিভিশন মিলিয়ে। এদের মধ্যে ঢাকায় 15টি, সিলেট 9, চট্টগ্রাম 21, খুলনা 7, রংপুর 8, রাজশাহী 8, বরিশাল 4 এবং ময়মনসিংহে 3টি ইসকন মন্দির রয়েছে। সর্বশেষ তথ্যে এটাও পাওয়া গেছে যে শৃঙ্খলা ভঙ্গের দায়ে ইসকনের যাবতীয় কার্যক্রম থেকে চিন্ময় কৃষ্ণ দাস চট্টগ্রাম পুণ্ডরিক ধামের অধ্যক্ষ, প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ লীলারাজ গৌর দাস এবং সদস্য স্বতন্ত্র গৌরাঙ্গ দাসকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানান ইসকনের সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস। বর্তমানে সৃষ্ট পরিস্থিতি ও আইনজীবী হত্যা বিষয়টি বিচারাধীন। এখন আমাদের কেবল অপেক্ষা করার পালা। আইনের পথেই চলবে, এটাই আমাদের প্রত্যাশা। এখানে আরো একটু উল্লেখ করতে চাই যে এই ইসকনের কার্যক্রম পৃথিবীর প্রায় ডজনখানিক দেশে নিষিদ্ধ ঘোষিত হয়েছে। এদের মধ্যে আছে চীন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কাজাকিস্তান, তুর্কমেনিস্তান, আফগানিস্তান, সৌদি আরব এবং ইরান। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।